বিশ্বাস করেন, যতই ক্ষমতার পরিবর্তন হোক এই ভূখণ্ডে শান্তি আসবে না, পৃথিবীতে শান্তি আসবে না। শান্তি, মুক্তি, কামিয়াবির একমাত্র পথ ইসলামী শরিয়া, কোরআন সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা আসার আগ পর্যন্ত পৃথিবীর কোন জায়গায় শান্তি আসবে না, না, না। লিখে রাখেন, লিখে রাখেন। এই জন্য আমরা কি চাইবো? এরকম পরিবর্তন একটার পর একটা, হ্যাঁ, একটার পর একটা পরিবর্তন হইতে থাকবে, কিন্তু শান্তি আর নাই। কোন শান্তি আছে? গার্মেন্টস সোয়েটার ফ্যাক্টরির টাকা পয়সা বেতন বাড়ছে, হ্যাঁ না বাড়বে? ডিউটি কমছে? পৃথিবীতে মনে হয় এমন কোন দেশ নাই যেই দেশে এই অল্প মূল্যে, এত কম মূল্যে শ্রম পাওয়া যায়। হতাশায় নিমজ্জিত আমার ভাই। ওই মালিক কোটি কোটি টাকা, বাড়ি গাড়ি সব আছে, বউয়ের গাড়ি, বাচ্চার গাড়ি, সবার গাড়ি, শালারও গাড়ি কিনে দেয়, কিন্তু শ্রমিকের বেতন দেয় না, ঠিক সময় মতো দিতে চায় না। এই বন্যামি থাকতো না যদি ইসলামী শরিয়া থাকতো। এই রাস্তার মোড়ে মোড়ে রাতের বেলায়ও মাহফিল করে যায়, দেখি কত মা, কত বোন রাস্তার ফুটপাতে শীতে কাতরাইতেছে, বাচ্চাটাকে পেঁচাইয়া ধরে শুয়ে আছে, একবার নিজের কাপড় বাচ্চাকে দেয়, আরেকবার নিজে টাইনা পরে। এই কষ্টের জিন্দিগি, খানা নাই, কাপড় নাই, শীত বস্ত্র নাই, এগুলো কেন? এই বাংলাদেশে আছে না নাই? রাস্তাঘাটে রাত্রে বেরোলে পান না, পান না? এগুলো কেন? কোরআন সুন্নাহর শাসন নেই। আসুন না আল্লাহর সাথে ব্যবসা করি, এই ভূখণ্ডকে কোরআনের রাষ্ট্র বানাই। কিসের রাষ্ট্র? কোরআনের রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে। এই তন্ত্র মন্ত্র দেখা শেষ। গণতন্ত্রের সাথে মিলে মিশে ইসলামের ভাবনা ভাবিস, বোকামি ছাড়ায় যে কিছুই না। গণতন্ত্র আর ইসলাম এক জিনিস না, গণতন্ত্র আর ইসলাম এক জিনিস না। এই গণতন্ত্র মিছে মহামন্ত্র, এই গণতন্ত্র মিছে মহামন্ত্র পশ্চিমের। গণতন্ত্রের সাথে মিলে মিশে ইসলামের ভাবনা ভাবিস, বোকামি ছাড়ায় যে কিছুই না। গণতন্ত্র আর ইসলাম এক জিনিস না, গণতন্ত্র আর ইসলাম এক জিনিস না। আমি মনে হয় কথাগুলো একটু বুঝতে কষ্ট হচ্ছে। আচ্ছা, আল্লাহ সুদকে হারাম করছে না হালাল? হালাল শব্দের বাংলা অর্থ জানেন? বৈধ। হালাল শব্দের বাংলা অর্থ কি? আচ্ছা, কন্ত গণতন্ত্রের ভাষায় সুদের ব্যাংকগুলো বৈধ না অবৈধ? আহারে জানি না বাবা, বৈধ। বাংলাদেশের যত ধরনের সুদের ব্যাংক আছে সবগুলো কি? অথচ কোরআনের ভাষায় এগুলো কি বৈধ না অবৈধ? দেখছেন গণতন্ত্র কত সূক্ষ্ম কৌশলে আল্লাহর বিধানটাকে পাল্টায় দিচ্ছে, সূক্ষ্ম কৌশলে। পতিতালয়, আল্লাহ পাক একমাত্র যৌন আকাঙ্ক্ষা পুরুষের এবং নারীর পূরণ করার একমাত্র মাধ্যম রেখেছেন বিয়ে। কি মাধ্যম? কিন্তু গণতন্ত্র কয় না, বিয়ের দরকার নাই, বৈধ পতিতালয়। সৌদি আরবে শুনছেন হালাল পতিতালয় বলছে, পবিত্র পতিতালয়। আপনারা নাউজুবিল্লাহ। এই বদমাশ MBS মোহাম্মদ বিন সালমান, এটা তো মোহাম্মদ বিন সালমান নয়, মোহাম্মদ বিন শয়তান। এই খবিস হাসতেছেন, আপনাদের হাসি আসে? কাবা ঘর, আল্লাহর ঘর কাবা, কাবার আদলে নাট্যমঞ্চ বানাইছে এই 2-3 দিন আগে। এই খবিস, আল্লাহর গজব আসবে পুরো পৃথিবীতে। আপনার হাসি আসে কিভাবে মুসলমান? আল্লাহর গজব। কাবার আদলে নাট্যমঞ্চ বানায়া, ওই কাবার আদলে, আপনারা দেখছেন কিনা মিডিয়াতে? দেখছেন? কাবার আদলে নাট্যমঞ্চ বানায়া সেই নাট্যমঞ্চের ভিতরে নর্তকীদেরকে নাচাইছে। কাবার আদলে নাট্যমঞ্চ, সেই নাট্যমঞ্চের মধ্যে নর্তকীরা নাচতেছে। রসুলের সেই হাদিস স্মরণ করায়া দেয়,
জুল হুলাইসায় যতদিন না পর্যন্ত নিতম্ব দুলায়া মহিলারা না নাচবে ততদিন কিয়ামত আসবে না। মোহাম্মদ বিন সালমান, এই মোহাম্মদ বিন শয়তান, এই খবির যেন কিয়ামতের পথকে সহজ করে দিচ্ছে। নাউজুবিল্লাহ। আপনি কল্পনা করতে পারেন কাবা, যে কাবা একটা চুমা দেওয়ার জন্য, যে মদিনায় একবার যাওয়ার জন্য মক্কায়